রেডি হয়ে আজকের ব্লগ স্টার্ট করলাম। ব্লগ স্টার্ট করতে ভুলে গেছিলাম মিন্স আমি ভেবেছিলাম কি আজকে রোজ তো ঘর থেকে শুরু করি, আজকে একটু অন্যভাবে শুরু করব, বাইরে বেরিয়ে ক্যাবে উঠে শুরু করব। আজকে আমরা ক্যাব নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি ক্যাপশন দেখে বুঝেই গেছো, চার্চে যাচ্ছি, যে চার্চে প্রত্যেক বছর যাই আমরা। এখনো যাওয়া হয়নি, সেন্ট পলস ক্যাথিড্রালে যাচ্ছি। তো রেডি হয়ে নিয়েছি, পুরোপুরি কমপ্লিট রেডি, এই বেরোবো। আর এই বড় ব্যাগটা নিয়েছি কারণ এই ব্যাগের মধ্যে অনেক কিছু নিয়েছি, মোমবাতি, ক্যান্ডেল, দেশলাই, আরো অনেক কিছু নিয়েছি, জলের বোতল নিয়েছি। তো চলো পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। চলো সঙ্গে থাকো। আর ক্রিসমাস ট্রি আমাদের সুন্দরভাবে সেজে গুজে এখনো দাঁড়িয়ে আছে, পুরো জানুয়ারি মাস পর্যন্ত রাখবো, তারপরে করবো ফেলে দেবো, তারপরে আবার সব সরিয়ে দেবো আর কি সমস্ত কিছু। তো চলো যা যাক। ভাই ড্রেস বলো, কিছু বলে দাও। যাওয়ার পরে বলছি, আমি ওখানে পৌঁছাই। রোজ দিন এক কথা বলে, যাওয়ার পরে বলছি আর কিছু একটু বলো। গুড ইভিনিং তো বলো। গুড ইভিনিং? হ্যাঁ ইভিনিং হয়ে গেছে তো, 4টে বাজে তো। 4টের পর থেকে ইভিনিং কবে থেকে হচ্ছে? তাহলে যা ইচ্ছে বলো, গুড মর্নিং বলো, গুড আফটারনুন বলো, কিছু একটু বলে দাও। না আজকে আমরা যাচ্ছি, ওখানে গিয়ে দেখছি, কারণ ওখানে আমরা 3-4 বার গেছি। সবসময় আমরা যতবারই গেছি দিনের বেলা গেছি, মানে সকালে দিকে। এবারে আমরা দেখি লাইট ফাইট জ্বালানো অবস্থায় যে কেমন লাগে চাষটা, সেই জন্যই যাচ্ছি। তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ক্যাব এলো। আজকের ক্যাব পেতে আমাদের সত্যিই দেরি হয়েছিল কিন্তু চার্চে যাবার জন্য। তো যাই হোক, ক্যাব পেয়ে গেছি, অ্যাট লাস্ট উঠেও পড়েছি। এখন আমরা যাচ্ছি আমাদের মানে ভীষণ প্রিয় একটা চার্চে, সেন্ট পলস ক্যাথিড্রাল। তো প্রত্যেক বছর এই চার্চে আমরা সকালের দিকে যাই, কিন্তু এবছর ঠিক হলো, বড় ছেলেই ঠিক করলো যে না এবছর সকালে না, এবছর সেকেন্ড হাফে যাব, মানে বিকেলের দিকে যখন খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর তাতে হবে কি আমরা সন্ধ্যেটাও পাবো, আর সন্ধ্যে মানে পার্ক স্ট্রিটে সেন্ট পলস ক্যাথিড্রাল তো পার্ক স্ট্রিটের কাছে, তো এবার পার্ক স্ট্রিটটাও পাশেই, তো পার্ক স্ট্রিট, রিপন স্ট্রিট, তারপর অ্যালেন পার্ক, সব জায়গাগুলো একটু ঘুরেও মানে মোটামুটি ওখানে লাইটিং টাইটিং সবগুলো দেখে আসতে পারবো। তো তাই ঠিক করলাম আমরা সেন্ট পলস ক্যাথিড্রাল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি। চার্চের গেট দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে, সত্যি আমরা প্রত্যেকবার সকালবেলা এসে মানে আমরা আসি কিন্তু 23 ডিসেম্বর। হ্যাঁ আজকের হচ্ছে 23 ডিসেম্বর, এই ব্লগটা হচ্ছে 23 ডিসেম্বরে। তো প্রত্যেক বছর আমরা 23 ডিসেম্বরে কিন্তু প্রায় আসি, কিন্তু আসি সকালবেলা, আর সেই জন্য এই এত সুন্দর সাজানোটা দেখতে পাই না, মানে মিস করে যাই। কিন্তু এবার দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো গাছগুলোর উপর থেকে স্টার ঝুলছে, মানে ভীষণ সুন্দর লাগছে। আর সন্ধে হয়ে আসছে এখন, কিন্তু একটা জিনিস একটু খারাপ লাগছে যেটা হচ্ছে লাইন দিয়ে ঢুকতে হবে। তো কিছু করার নেই, প্রচণ্ড ভিড়, এই জন্যই আর কি লাইন দিয়ে ঢোকার ব্যবস্থা, পুরো ব্যারিকেড করা দেখতেই পাচ্ছ। এই চার্চে কিন্তু টিকিটের ব্যবস্থা আছে, আর টিকিটের মূল্য হচ্ছে পার হেড 10 টাকা। সেন্ট পলস ক্যাথিড্রাল কিন্তু কলকাতার এই মানে বিখ্যাত চার্চ বা ক্যাথিড্রালের মধ্যে একটি অন্যতম বিখ্যাত ক্যাথিড্রাল এবং বহু পুরনো ক্যাথিড্রাল, আর অনেকটা জায়গা নিয়ে এই ক্যাথিড্রালটা রয়েছে। সামনেই দেখো টিকিট কাউন্টার, রাইট সাইডে, এখানেই 10 টাকা করে টিকিট পার হেড কাটতে হবে। এই চার্চটি হচ্ছে কলকাতার মধ্যে সবচেয়ে বড় চার্চ, আর 1839 সালে এই চার্চে প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, আর 1857 খ্রিস্টাব্দে এটি কমপ্লিট হয়।
এখন কিন্তু প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে, 5টা মতো বাজে কিন্তু। আর দেখো কি সুন্দর করে সাজানো ডান দিকটা। এখানে মোমবাতিও লাগানোর ব্যবস্থা আছে, মানে যারা চার্চে আসেন, যারা মোমবাতি দেন তারা এখানে মোমবাতি দিতে পারে। ওই যে দেখছো ডান দিকে, ওখানে মোমবাতি স্ট্যান্ড লাগানো। আর এই হচ্ছে সেই চার্চ, সেন্ট পলস ক্যাথিড্রাল। এই চার্চটি তৈরি করতে খরচ হয়েছিল 4,65,669 টাকা। এই চার্চের বিশপের নাম হচ্ছে পরিতোষ ক্যানিং। আর চার্চের মধ্যে কিন্তু ফটোগ্রাফি করা বা ভিডিওগ্রাফি করা একদম নিষেধ, কিন্তু কেউই সেটা মানছেন না। সবাই ঢুকছে, ফটো তুলছে, ভিডিও করছে। তাই আমিও কিছু ক্লিপ তোমাদের জন্য তুলে নিলাম, কারণ চার্চে এসেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না তা তো হয় না। আর এখানে দেখো কি সুন্দর একটা রেপ্লিকা বানানো প্রভু যিশুর জন্মের সময়, কি সুন্দর করে সাজানো। এটা কিন্তু চার্চের মধ্যেই, একবারে ডান দিক দিয়ে রাখা। ওখানটা ফটো তুলতে দিল না। এই চার্চের মেন প্রিস্টের নাম হচ্ছে আবির অধিকারী। দেখো কত সুন্দর ভিতরটা, কি সুন্দর শান্ত পরিবেশ। যদিও পরিবেশটা শান্ত না, বহু মানুষের কোলাহল আছে ভিতরে, কিন্তু মানে দৃশ্যটা সত্যি, অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর। এই চার্চের মেন প্রিস্ট আবির অধিকারী, যার নাম বললাম, তিনি এখানে আছেন 2018 থেকে। চার্চের বাইরের পরিবেশটাও অসাধারণ লাগছে, কারণ এখন যেহেতু ক্রিসমাস টাইম, চতুর্দিক আলো দিয়ে সাজানো হয়েছে, সেই জন্যই ভীষণ সুন্দর লাগছে আরো দেখতে। এখন আমরা যাচ্ছি চার্চের ব্যাক সাইড দিয়ে। দেখো এখানেও গাছগুলোর মধ্যে কি সুন্দর টুনি বাল্ব দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। কিন্তু এরকম গাছের মধ্যে এলইডি বাল্ব দিয়ে সাজানো দারুণ লাগছে। এইবার আমরা যাচ্ছি ক্যান্ডেল ধরাতে। এদিকে চার্চ তো আমাদের ঘোরা হয়ে গেল মোটামুটি, এখন আমরা ক্যান্ডেল ধরাবো। তারপরে ক্যান্ডেল মানে একটুখানি ওই সাইডটা একটু দেখবো, দেখে তারপরে তো বেরিয়েই যাব। আর এই যে চার্চের দেখো ফ্রন্ট সাইডটা, একেবারে ফ্রন্ট গেট, মানে যেখান থেকে আমরা ঢুকলাম, এটা হচ্ছে সেই জায়গা, সেই গেটটা। কি সুন্দর লাগছে বলো দেখতে। একে তো চার্চের কালার সাদা, তার মধ্যে নিচ থেকে লাইটিংটা দেওয়া হয়েছে, আরও দারুণ লাগছে দেখতে।
তো এক এক করে সবাই আমরা ক্যান্ডেল ধরালাম দুটো করে। আমি একটা শর্টসও আপলোড করেছি এই রিলেটেড, তোমরা চাইলে একটু দেখে নিও শর্টসটা। তো ভালোই লাগবে আশা করি। আর এই জায়গাটাও কিন্তু, এই ক্যান্ডেল ধরানোর জায়গাটাও কিন্তু খুব সুন্দর। আর বিশেষ করে একটা মানে খুব সিস্টেমেটিক ওয়েতে সব কিছু তৈরি করাই যাচ্ছে। তো ক্রিসমাসের আগেই একটা দারুণ সুন্দর সন্ধে কাটালাম চার্চে। খুব ভালো লাগলো সত্যি পরিবেশটা। একটা একরাশ খুশি নিয়ে এখন আমরা বাড়ি যাব। তার ক্যাব বুক করা হয়ে গেছে, আর লাকিলি ক্যাবটা পেয়েও গেছিলাম কিন্তু তাড়াতাড়ি। এই দেখো বাইরে চলে এসেছি, বাইরে সান্টা সেজে দাঁড়িয়ে আছে একজন। তো চলো বন্ধুরা, এবার আমাদের ক্যাব চলে এসছে, ক্যাবে উঠে পড়ছি। আর এখন দেখো, এই দেখো পার্ক স্ট্রিটের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। সামনে পাশে অ্যালেন পার্কেরও কিছু ছবি তুললাম। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। চলো আজকের মতো টাটা।